আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা। এখনকার প্রতিবেদন রিয়াল দাসের রিয়াল পোস্টিং, এই নিয়েই বেশ কিছুক্ষণ কথা বলবো, আলোচনা করব। রিয়াল দাস তিনি পিজির আইওপি বিভাগের অর্থাৎ ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের সহকারী চিকিৎসক ছিলেন বা সহকারী অধ্যাপক ছিলেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন এবং চিকিৎসক শিক্ষক ছিলেন। তাকে বর্তমানে সেই পদ থেকে সরিয়ে দিয়ে জেনারেল ডক্টর সার্ভিসে অর্থাৎ সাধারণ ডাক্তারি বিভাগে তাকে বদলি করা হয়েছে। যদিও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে বা চিকিৎসক শিক্ষক হতে গেলে তাকে ন্যূনতম পোস্ট গ্রাজুয়েট করতে হয় এবং অথবা এমডি হতে হয়, কিন্তু তার এমডি ডিগ্রিও ছিল না এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিও ছিল না। তথাপি তাকে এই পদে পূর্বতন সরকারের আমলে অর্থাৎ যখন মুখ্যমন্ত্রী ছিলেন এবং স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তারই আমলে এরকম বেনিয়ম করে, অনিয়ম করে এবং অন্যায় করে একজন সাধারণ চিকিৎসককে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করা হয়েছিল, সহকারী অধ্যাপক করা হয়েছিল, চিকিৎসক শিক্ষক করা হয়েছিল। পিজির মতো একটি সুপার স্পেশালিটি হসপিটাল, পিজি, যে হসপিটালের নাম প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল ছিল, যাকে আমরা সকলেই পিজি হসপিটাল নামেই চিনি, যার আরেকটি নাম শেঠ শুক্লাল করনানি মেমোরিয়াল হসপিটাল অর্থাৎ এসএসকেএম হসপিটাল। অর্থাৎ পশ্চিমবঙ্গের সবথেকে বড় এবং সুপার স্পেশালিস্ট হসপিটাল হচ্ছে এই এসএসকেএম হসপিটাল বা পিজি হসপিটাল। সেই রকম একটা হসপিটালে এরকম অন্যায়ভাবে একজন মহিলা চিকিৎসককে এই পদে বহাল করা হয়েছিল এবং তিনি তার স্বপদে থেকে কার্যও চালিয়েছেন এবং বেতনও নিয়েছেন। বর্তমান বিজেপি সরকারের আমলে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় সেই বিষয়টি উন্মোচিত করেছেন এবং তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে রিয়াল দাসের রিয়াল পোস্টিং তিনি করে দিয়েছেন, কারণ তিনি আনরিয়াল পোস্টেই ছিলেন, আনরিয়াল পদেই ছিলেন। কারণ এই পদে থাকার তার কোনো যোগ্যতা ছিল না। এটা তো নিয়ম অনুযায়ী কোনো সহকারী অধ্যাপক হতে গেলে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে বা চিকিৎসক শিক্ষক হতে গেলে তাকে পোস্ট গ্রাজুয়েট করতে হয়। কিন্তু রিয়াল দাস হয়ে গিয়েছিলেন। কিভাবে হয়ে গিয়েছিলেন? তার পিতার নাম এসপি দাস, যাকে অনেকে স্বাস্থ্য দপ্তরের মেঘনাদ বলে অভিহিত করে। তিনি উত্তরবঙ্গ লবির সর্বময় কর্তা ছিলেন, যার অঙ্গুলি হেলনে চিকিৎসা বিভাগ চলত বলে অনেকেই বলে থাকেন। এই এসপি দাসকে, ইনি হচ্ছেন শ্যামাপদ দাস। তিনি ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তের চিকিৎসক। শোনা যায় যে নন্দীগ্রামে যখন মমতা ব্যানার্জি পদপ্রার্থী হয়েছিলেন তখন তার পায়ের ব্যান্ডেজটি এই ডাক্তারই নাকি করেছিলেন, এরকমই প্রচার আছে বা রাজনৈতিক অলিন্দে কান পাতলে এ কথাই শোনা যায়।
যাই হোক, যার আমলে, যার অঙ্গুলি হেলনে একটি পাতাও নড়ত না, অঙ্গুলি হেলন ছাড়া যার সময় বাংলায় একটি গাছের পাতাও নড়ত না, একটি কোনো বিভাগের একটি ফাইল ছাড় পেত না বা সই হতো না, সেই সময় এই মহিলা চিকিৎসককে এই পদে বহাল করা হয়েছিল। তখন মুখ্যমন্ত্রী কে ছিলেন? মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারই আমলে এই ঘটনা ঘটেছে। এবং চিকিৎসা বিভাগের মতো এত গুরুত্বপূর্ণ গুরুতর বিভাগে এরকম একটা গুরুতর অপরাধ ঘটেছে, কিন্তু মমতা ব্যানার্জি চোখ কান বুজেছিলেন। তার কারণ তিনি এসপি দাসের কন্যা, তিনি শ্যামাপদ দাসের কন্যা। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় বলেছেন, তিনি যদি আগের পদে বহাল থাকাকালীন বেশি টাকা বেতন পান তাহলে তার বেতন কাটা যাবে অথবা বর্তমান স্যালারি থেকে অ্যাডজাস্ট হবে। কি আর করা যাবে? তবু শারদত্ত মুখোপাধ্যায় এই বিষয়টি উন্মোচিত করেছেন, আলোকপাত করেছেন এবং বিষয়টি ধরেছেন। কিন্তু একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার, যে আবার যদি তৃণমূল সরকার ফিরে আসতো, তৃণমূল জামানা যদি আবার ফিরে আসতো, এই এসপি দাসের কন্যা রিয়াল দাস আরও হয়তো বড় পদে উন্নীত হতেন, আরও বড় চিকিৎসক পদে তিনি বহাল হতেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই সরকারটা পরিবর্তন হয়েছে বলেই এই বিষয়টি জানা গেল এবং ধরা পড়ল। না হলে কি ধরা পড়তো? না হলে কি জানা যেত? কিন্তু আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ডাক্তারেরা সাধারণত তার প্রেসক্রিপশনে তিনি যে জায়গায় কাজ করেন, খুব গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেন, সেই জায়গার নাম তারা ছাপান। অর্থাৎ যদি কোনো ডাক্তার কোনো বিশেষ হসপিটালে চিকিৎসারত থাকেন, সেই হসপিটালের নাম বা চিকিৎসারত সময় তিনি উল্লেখ করেন বা জানান দেন। তাহলে এই সাধারণ চিকিৎসক নিশ্চয়ই তার প্রেসক্রিপশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিজি হসপিটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলে ছাপিয়েছেন, প্রকাশ করেছেন, রোগীকে আকর্ষণ করেছেন। একজন সাধারণ চিকিৎসকের ভিজিট যদি 500, 800, 1000 টাকা হয়, ওনার ভিজিট আরও বেশি, দুগুণ কিংবা তিনগুণ, 2000 কিংবা 3000 টাকা ভিজিট হয়েছে। তার কারণ তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এসএসকেএম হসপিটাল, পিজি হসপিটালের মতো নামী হসপিটালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, চিকিৎসক, শিক্ষক, সহকারী অধ্যাপক, স্বভাবতই তার ভিজিট অনেক বেশি হয়েছে নিশ্চয়ই, এবং রোগীদের আকর্ষণ করেছে। রোগীরাও তার এই ডিগ্রি দেখে তার কাছে এসছেন এবং তার প্রতি তাদের একটা আলাদা সম্মান এবং দুর্বলতা ছিল। এটাও কি প্রতারণা নয়? এটাও কি প্রতারণা নয়? আজকে ধরা পড়ল, তাই আজকে যদি ধরা না পড়তো, উনি তো বহাল তবিয়াতে এই পদেই কাজ করে যেতেন এবং সরকারি বেতন নিয়ে বাড়ি চলে যেতেন। এটা কি অন্যায় নয়? একজন মহিলা চিকিৎসক চিকিৎসা বিভাগের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করছেন অন্যায়ভাবে। আপনার মরালিটি কি বলে? রিয়াল দাস, বাবার প্রভাবে আপনি আপনার এই যে পদে থাকার কথা নয় সেই পদে থেকে আপনি ডাক্তারি করলেন, চাকরি করলেন, বেতন তুললেন। আপনার বিবেক কি বলে? আপনি তো একজন চিকিৎসক। চিকিৎসক মানে যিনি রোগীর সেবা করেন, শুশ্রূষা করেন, দেখভাল করেন এবং জীবন মরণ সমস্যায় যখন পড়ে এই চিকিৎসকেরা এসেই তাদের জীবন দান করেন বা তাদের জীবন ফিরিয়ে দেন। তাহলে আপনি পোস্ট গ্রাজুয়েট না হয়েও
কিভাবে আপনি চিকিৎসকদের শিক্ষা দিতেন, আর সেই চিকিৎসকরাই বা আপনার থেকে কী ধরনের শিক্ষা পেয়েছে? এটা তো একটা গুরুতর প্রশ্ন। এই প্রশ্নটা তো থাকেই, এই প্রশ্নটা তো ওঠেই। মাননীয় মুখ্যমন্ত্রী তখন চোখ বুজেছিলেন, তার কারণ এসপি দাসের মেয়ে। যা হচ্ছে হোক, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, দুর্নীতি প্রতি পদে, দুর্নীতি চিকিৎসা বিভাগের মতো গুরুত্বপূর্ণ জায়গাতেও, যেখানে মানুষের জীবন নিয়ে কাজ হয় বা মানুষের জীবন মরণের সমস্যা নিয়ে যাদের পেশা, সেই বিভাগেও এরকম একটা ভয়ঙ্কর দুর্নীতি। আপনাদের রেজিস্ট্রেশন কি থাকা উচিত? আপনাদের রেজিস্ট্রেশন কি থাকা উচিত? এরমভাবে মানুষকে প্রতারিত করার জন্য, রোগীদের প্রতারিত করার জন্য, একটা হসপিটালকে প্রতারিত করার জন্য। পিজি হসপিটাল মানে ভারতবর্ষের অন্যতম একটা বিখ্যাত সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, যে হসপিটালটাকে বলা হয় প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল, যার জন্য তার নাম পিজি। যাই হোক, এ কাজ তৃণমূল আমলেই সম্ভব, এ কাজ তৃণমূল আমলেই হয়েছে। তবুও অনেকেই আছেন এখনও তৃণমূলের সেই কাজকে তারা সমর্থন করেন, বলেন না 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 ঠিকই আছে। কিন্তু চিকিৎসা বিভাগের মতো এত গুরুত্বপূর্ণ দপ্তর, যেখানে মানুষের জীবন নিয়ে কাজ হয়, সেখানে একজন এরকম চিকিৎসক অন্যায়ভাবে কাজ করে গেলেন। সরকারটা বদল হলো বলে, পাল্টে গেল বলে এবং পরিবর্তন হলো বলে আপনারও পথ পরিবর্তন হলো এবং পথ পাল্টে গেল। যদি তৃণমূল থাকতো, যদি মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হতো, হয়তো আপনার আরও প্রমোশন হতো, আপনি আরও উঁচু পদে বহাল হতেন এবং বহাল তবিয়াতে কাজ করে, চাকরি করে আরও বেশি বেতন নিয়ে বাড়ি চলে যেতেন। এটাই বক্তব্য, এটাই বিষয়। যাই হোক, এই বিষয় নিয়েই একটু আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। আমার প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।